ওকে, সো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের আনলক করা ভিডিওগুলোর মধ্যে 4th নাম্বার ভিডিও। আর আজকের টপিক হচ্ছে যে হাউ টু স্টার্ট 2D অ্যানিমেশন উইথ জিরো নলেজ। অর্থাৎ আজকে আমরা দেখবো যে কীভাবে আপনার যদি কোনো নলেজই না থাকে 2D অ্যানিমেশন নিয়ে বা অ্যানিমেশন নিয়ে, তাহলে আপনি কীভাবে 2D অ্যানিমেশন শুরু করতে পারেন। আমার কাছে 6টা পয়েন্ট আছে, যে 6টা পয়েন্ট ফুলি এক্সপিরিয়েন্সের উপরে বেস করা। এত বছর এক্সপিরিয়েন্স নিয়ে আমি এটা এই 6টা পয়েন্ট ফাইনালি পয়েন্ট আউট করতে পারছি যে এই 6টা পয়েন্ট যদি আপনি মেনে চলেন তাহলে আপনি জিরো নলেজ থেকে শুরু করে অ্যানিমেশনে হিরো হইতে পারবেন বেসিক্যালি। সো আমাদের ফার্স্ট পয়েন্টটা হচ্ছে যে স্টার্টিং ফ্রম দ্য অ্যাবসলিউট বেসিক্স। অবশ্যই এইটা তো ফার্স্ট পয়েন্ট হতেই লাগবে, কারণ আপনার যদি অ্যানিমেশন নিয়ে জিরো নলেজ থাকে, কোনো টাইপের নলেজই যদি না থাকে, তাহলে আমি মনে করি যে আপনার অ্যানিমেশন কি এই জিনিসটা থেকে আপনার জার্নিটা শুরু করা উচিত। সো 2D অ্যানিমেশন কী বা অ্যানিমেশন কী এটা থেকে যদি আপনি শুরু করেন তাহলে আপনার বেসটা খুবই স্ট্রং থাকবে অ্যান্ড আপনি কিন্তু পরবর্তীতে অ্যাডভান্সগুলো কাজ করতে বা ইন্টারমিডিয়েট লেভেলের কাজ করতে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না। ওকে, সো এই পয়েন্টটা নিয়ে বেশি কিছু বলার নেই, এইটুকুই। স্টার্ট ফ্রম দি অ্যাবসলিউট বেসিক্স। তারপর হচ্ছে যে সেকেন্ড পয়েন্ট, সেটা হচ্ছে লার্নিং দ্য 12 প্রিন্সিপালস অফ অ্যানিমেশন। এটা কিন্তু অনেকে অ্যাভয়েড করে যায়। অনেকে বলে অ্যানিমেশনের 12টা প্রিন্সিপাল শিখবো, এত কিসের প্রিন্সিপাল, এত প্রিন্সিপাল আমার দরকার নেই, অত নিয়মের দরকার নেই। কিন্তু এই 12টা প্রিন্সিপালের উপরেই কিন্তু অ্যানিমেশনের জগৎটা ফুললি বেস করা। এই 12টা প্রিন্সিপাল প্রফেশনাল ইংলিশ কার্টুনগুলোতে মানা হয়, এই কারণেই কিন্তু ওগুলো দেখতে এতটা প্রফেশনাল লাগে। সো আপনি যদি এখনও 12টা প্রিন্সিপাল অ্যানিমেশনের না দেখে থাকেন তাহলে এটা এখনই দেখেন, এটা মিস করা যাবে না। অ্যান্ড আমাদের এই কোর্সেও বেসিক্যালি আছে 12 প্রিন্সিপাল অফ অ্যানিমেশন। এটা আমাদের এই কোর্সের মধ্যেই কিন্তু খুবই হাইলি এটাকে ফুললি একদম ডিফাইন করা আছে, ফুললি হাইলি এক্সপ্লেন করা আছে। আপনারা চাইলে আমাদের কোর্সে এই জিনিসটা ফুললি দেখতে পারেন। রাইট, অ্যান্ড সো যে কোনো কিছু এই অ্যানিমেশনে যে কোনো টাইপের অ্যানিমেশন ক্রিয়েট করার আগে লার্ন দ্য 12 প্রিন্সিপালস অফ অ্যানিমেশন। অ্যানিমেশনের গ্রাউন্ড 12টা রুল আপনার জানা থাকার দরকার, 12টা প্রিন্সিপাল জানা থাকার দরকার, তবে আপনার অ্যানিমেশনটা কিন্তু প্রফেশনাল হবে, না হলে হবে না। সো থার্ড পয়েন্ট হচ্ছে ডোন্ট ট্রাই টাফ অ্যানিমেশনস অ্যাজ আ বিগিনার। আপনি যদি বিগিনার হন, অনেকে কী করে, একজন বিগিনার, সে বিগিনারদের যে টাইপের অ্যানিমেশন দিয়ে শুরু করা উচিত সে সেই টাইপের অ্যানিমেশন না করে খুবই হার্ড অ্যানিমেশন করার ট্রাই করে। মনে করেন যে আগুনের অ্যানিমেশন, ফায়ার অ্যানিমেশন, স্মোক অ্যানিমেশন, ওয়াটার অ্যানিমেশন, তারপর হচ্ছে যে রান সাইকেল, 4 লেগ রান সাইকেল, এই ধরনের খুবই টাফ অ্যানিমেশন সে করার চেষ্টা করে। অ্যান্ড এই ধরনের তারপর হচ্ছে যে কম্প্যাক্ট ফ্রেম টাইপের অ্যানিমেশন, এগুলো বিভিন্ন ধরনের টাফ অ্যানিমেশন অ্যাজ আ বিগিনার ট্রাই করার কারণে কিন্তু সে অনেক ডিমোটিভেটেড হয়ে যায় এবং অ্যানিমেশনটা তার কাছে একদম ভালো লাগে না। এটা কারণটি হচ্ছে যে আপনি যদি একজন বিগিনার হয়ে থাকেন তাহলে টাফ অ্যানিমেশন ট্রাই করা আপনার জন্য একদমই উচিত না। আপনি বিগিনিং যেগুলো অ্যানিমেশন আর কি আপনার করলে আপনার আপনার লেভেলের সাথে যাবে এবং আপনি সেই অ্যানিমেশনগুলি ইমপ্রুভও করতে পারবেন। এই ধরনের অ্যানিমেশন কিন্তু করতে লাগবে। ওকে, সো ডোন্ট ট্রাই টাফ অ্যানিমেশনস অ্যাজ আ বিগিনার হিসেবে কোনো টাইপের টাফ টাইপের অ্যানিমেশন ট্রাই করবেন না। ওকে, সো নাম্বার 4-এ আমরা চলে আসি, সেটা হচ্ছে যে ডুইং ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন ফর প্রফেশনালিজম অ্যান্ড টু অ্যাভয়েড কমপ্লেক্সিটি অফ ওয়ার্ক। এখন এটা আমি ভালোভাবে এক্সপ্লেন করে দিই। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন আপনার দুইটা জিনিসে হেল্প করে। একটা জিনিসে অবশ্যই এটা আপনাকে হেল্প করবে না, সেটা হচ্ছে টাইম। আপনাকে ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের ক্ষেত্রে প্রত্যেকটা ফ্রেমের ছবি আঁকতে লাগবে, আপনাকে টাইম দিতে লাগবে অনেক। বাট এই জিনিসটা আপনাকে একটা জায়গায় অনেক বেশি হেল্প করে, সেটা হচ্ছে প্রফেশনালিজম। আপনি যদি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন টাইম নিয়ে করেন, সেটা দেখতে এত লেভেল প্রফেশনাল লাগবে যেটা কখনোই টুইন বেস্ট বা রিগিং অ্যানিমেশনে অতটা প্রফেশনালিজম আসবে না। সো ইফ ইউ ক্যান মেক ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন, আপনি এটা অবশ্যই করেন। ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশনের ক্ষেত্রে আপনার কোনো ধরাবাঁধার নিয়ম নাই যে এই নিয়মে করতে লাগবে, ওই নিয়মে করতে লাগবে। শুধুমাত্র অবভিয়াসলি 12টা প্রিন্সিপাল জানা থাকলে কিন্তু আপনি খুব ইজিলি ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন টাইম অ্যান্ড এফোর্ট দিয়ে করতে পারবেন। অ্যান্ড যেটা বলছিলাম হচ্ছে যে ফর প্রফেশনালিজম অ্যান্ড অ্যাভয়েড কমপ্লেক্সিটি অফ ওয়ার্ক। ফ্রেম ফ্রেম অ্যানিমেশনের ক্ষেত্রে কিন্তু আরেকটা সুবিধা হচ্ছে যেটা আপনার ওয়ার্কের কমপ্লেক্সিটি বা আপনার কী বলে এটাকে ওয়ার্কের মধ্যে অনেক কমপ্লিকেটেড হয়ে যায় না অনেক সময় কাজগুলো আমাদের, সেটা কিন্তু রিগিং অ্যানিমেশনের ক্ষেত্রে হয়। অনেক ক্ষেত্রে সফটওয়্যারে অনেক কিছু আমার জানা থাকে না, যেটা রিগিং অ্যানিমেশনের ক্ষেত্রে জানতে থাকা লাগে। বাট ফ্রেম বাই ফ্রেমের ক্ষেত্রে তো একটাই কনসেপ্ট, আপনাকে ফ্রেম আঁকে আগাইতে লাগবে। এটাতে সফটওয়্যারে জানার মতো তেমন কিছু নাই। সো এইটার ক্ষেত্রে আপনাকে খুব বেশি লেয়ারে কাজ করতে লাগে না। আপনার যে কাজের কমপ্লেক্সিটিটা
বা কাজের কমপ্লিকেটেডনেসটা বা কাজের কাঠিন্যতা বেসিক্যালি মানে কমে যায়। সো এই জন্য এই দুইটা কারণে প্রফেশনালিজম অ্যান্ড মানে কাজের কমপ্লেক্সিটি বা কাজের মধ্যে যেই জটিলতা, বেসিক্যালি এই ওয়ার্ডটা মাথায় ছিল না, জটিলতা কমানোর জন্য আপনাকে কিন্তু ফ্রেম অ্যানিমেশন করতে লাগবে বা করা উচিত আর কি, আই থিঙ্ক। সেটা হচ্ছে আমাদের গেল 4th পয়েন্ট। ওকে, সো 5th পয়েন্ট হচ্ছে যে গ্র্যাজুয়ালি ট্রাইং ডিফিকাল্ট অ্যানিমেশন। এটা তো করতেই লাগবে। আপনি বিগিনার হিসেবে টাফ অ্যানিমেশন ট্রাই করবেন না, এটা ঠিক আছে, কিন্তু আপনাকে তো এক পর্যায়ে যায় ডিফিকাল্ট অ্যানিমেশন ট্রাই করতেই লাগবে, নাহলে তো আপনার স্কিলটাই ডেভেলপমেন্ট হবে না। সো আপনি যখন এটা নিয়ে বেশি কিছু পড়া নেই, এই পয়েন্টটা খুবই সেলফ এক্সপ্লেনেটরি। আপনি কাজ করতে করতে যখন ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছে যাবেন মোটামুটি, তখন কিন্তু আপনাকে ধীরে ধীরে ডিফিকাল্ট বিভিন্ন অ্যানিমেশন ট্রাই করা জানতে লাগবে, ট্রাই করতে লাগবেন। ট্রাই করলে আপনি তখন ওই লেভেলে যাই সেই স্কিলগুলোকে সহজে আয়ত্ত করতে পারবেন, সেই অ্যানিমেশনগুলোয় কোনো সমস্যা হবে না আর কি বেসিক্যালি। সো নেক্সট আমাদের লাস্ট পয়েন্ট, অ্যান্ড এটাও খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ওয়াচিং কোয়ালিটিফুল কার্টুন এপিসোডস টু গেইন মোর ক্রিয়েটিভিটি। এটা হচ্ছে যে আপনি আপনার টিভিতে বা এখন মানে ইউটিউবেই বেসিক্যালি আছে, বিশেষ করে অ্যানিমে যে কার্টুনগুলো থাকে, আমাদের বাংলাদেশি কার্টুনগুলো, আমরা মানে বাংলাদেশিতে কোনো কার্টুন বিখ্যাত নাই, কিছুই নাই। সো যেই সনি আর্টে যে কার্টুনগুলো হয়, যেমন গোপাল ভাঁড়, তারপরে নাটবল্টু, বাটুল, এই ধরনের কার্টুনগুলো আপনি দেখবেন। তারপরে হচ্ছে যে অ্যানিমে ইংলিশ কার্টুনগুলো দেখবেন। এই কার্টুনগুলোতে ফ্রেমগুলো ওরা কীভাবে আঁকতেছে, ক্যারেক্টারগুলো কেমন, ক্যারেক্টারের মুভমেন্ট কেমন, প্রত্যেকটা মুভমেন্ট আপনাকে লক্ষ্য করতে লাগবে যদি আপনি অ্যাকচুয়ালি ওই লেভেলে যাইতে চান। কারণ সবারই কিন্তু শুরু হয় হচ্ছে যে কপি করা থেকে। আপনি যদি ওদের অ্যানিমেশনটাই কপিও করতে পারেন, সেটাই আপনার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ অত প্রফেশনাল অ্যানিমেশন কপি করাটা কিন্তু সবাই পারে না। সো আপনি যেটা করতে পারেন যে ওদের এপিসোডগুলো দেখবেন, বেশি বেশি করে ওই কার্টুন এপিসোডগুলো দেখবেন, আর ওদের মতো অ্যানিমেশন কপি করার ট্রাই করবেন। তাহলেই দেখবেন ওই কপি করার মাধ্যমে অনেক বেশি শিখে যাবেন। ওকে, সো কপি করার মাধ্যমে শেখাটা কিন্তু মানে খুবই মানে ভালো একটা পয়েন্ট আর কি, এটাতে খারাপের কিছুই নেই। রাইট, সো এটাই ছিল হচ্ছে মোটামুটি আমার 6টা পয়েন্ট। এই 6টা পয়েন্ট আপনি যদি ফলো করেন বেসিক্যালি প্রপারলি, তাহলে হচ্ছে যে আপনি একদম জিরো নলেজ থেকে শুরু করে প্রফেশনাল 2D অ্যানিমেটর হিসেবে দাঁড়া হইতে পারবে। ওকে, সো নেক্সট ভিডিও তাহলে সবার সাথে দেখা হচ্ছে। ভালো থাকবেন, স্টে সেফ, গুড বাই।